আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যদি ফ্রি থাকেন একটু কথা বলবো আজকে বীর্য পরীক্ষা নিয়ে, অর্থাৎ আপনার শুক্রাণু সংখ্যা জানার জন্য। আপনি বিয়ে করছেন অনেক দিন, আমি আবারও বলবো, আপনি বিয়ে করছেন অনেক দিন কিন্তু চেষ্টা করার পরও বাবা হইতে পারতেছেন না। এটা কি প্রমাণ করে? এটা প্রমাণ করে যে আপনার শুক্রাণুর কোয়ালিটি কেমন আছে। আপনার শুক্রাণুর কোয়ালিটি কেমন আছে এইটা জানার জন্য আমরা যে কয়েকটা টেস্ট করি, তার মধ্যে অন্যতম হলো শুক্রাণু পরীক্ষা বা সিমেন্ট টেস্ট। তো সিমেন্ট টেস্ট করলে আপনি শুক্রাণু সম্পর্কে একটা ধারণা পাবেন। আমরা যদি একটা ফ্যামিলিতে বিয়ে হয়, ধরেন হাজব্যান্ড ওয়াইফ বিয়ে করছে, বিয়ের অনুষ্ঠানটা কিন্তু খুব সুন্দর হয়, কিন্তু কোনো কারণে 2 বছর যদি বাচ্চা না হয়, তাহলে মানুষ কিন্তু ওই ফ্যামিলির ওই বউটাকে জিজ্ঞেস করে যে তোমার বাচ্চা হয় না কেন। জিজ্ঞেস করে কারে? ওই বউটাকে, যে তোমার বাচ্চা হয় না কেন। স্বামীরা কিন্তু জিজ্ঞাসা করে না যে আপনাদের বাচ্চা হয় না কেন। কারণ এটা পুরুষ শাসিত সমাজ। এই সমাজে এখনো মেয়েদের উপরে নির্যাতন চলে। কিন্তু বন্ধাত্ব কিন্তু অন্য জিনিস, যে মেয়ের কারণেও বাবা হইতে পারে না, ছেলের কারণেও বাবা হইতে পারে না, ছেলে মেয়ে উভয়ের ত্রুটি থাকার কারণেও বাবা হইতে পারে না, সমান অপরাধী। কিভাবে বুঝবেন আপনি যে আপনার যে শুক্রাণু সংখ্যা কম? এই প্রশ্নের উত্তর হলো কিভাবে বুঝবেন আপনার শুক্রাণুর সংখ্যাটা কম। আমি উত্তর হলো যে আপনার শুক্রাণু সংখ্যাটা কম আপনি বোঝার জন্য এইটা একটা টেকনিক, যে আপনি 3-4 বছর বিয়ে করছেন, কোনো পদ্ধতি ব্যবহার করেন নাই, কিন্তু বাবা হইতে পারতেছেন না। এর মানে আপনি বুঝে নেবেন যে আপনার শুক্রাণুর পরিমাণটা কম। প্রমাণ করবেন কেমনে? আমি বলবো, আপনি যে কোনো একটা হসপিটালে যাবেন, হসপিটালে যাওয়ার পরে ডাক্তার সাহেব আপনার রিপোর্ট করবে। কি রিপোর্ট করবে? যে আপনার সিমেন্ট অ্যানালাইসিস টেস্ট করবে, অর্থাৎ বীর্যের ব্যাখ্যামূলক পরীক্ষা করবে। বীর্য টেস্ট করে আমরা কি দেখি? বীর্য টেস্ট করে আমরা দেখি বীর্যে শুক্রাণুর সংখ্যা ঠিকমতো আছে কিনা। প্রথমে দেখি কি সংখ্যা ঠিকমতো আছে কিনা, এরপরে কি দেখি সংখ্যায় ঠিক আছে, এরপরে দেখি যে শুক্রাণুগুলা নড়াচড়া করতে পারে কিনা। প্রথমটাকে বলে কাউন্ট, কনসেন্ট্রেশন, আর দ্বিতীয়টাকে বলা হয় মোটিলিটি, অর্থাৎ আপনার যে শুক্রাণুগুলো আছে এগুলো কি তাজা নাকি মরা, অর্থাৎ এগুলা সাঁতার কাটতে পারে কিনা। এই যে আপনি জন্মগ্রহণ করছি, আমরা শুকরিয়া আদায় করি, কারণ আমার বাবার যে বীর্যটা, ওখান থেকে আমার যে শুক্রাণু সংখ্যাগুলো ছিল আমার সাথে, সেটা ছিল কয়েক কোটি। এই কয়েক কোটি শুক্রাণুর মধ্যে আমি হয়তো শরীর স্বাস্থ্য ভালো ছিল, আমি সাতরায়ে গিয়ে ডিম্বাশয়ের যে ডিম, তার সাথে নিষিক্ত হয়ে আমার জন্ম হয়েছে। এটা হলো পৃথিবীর ইতিহাস। এইভাবে একটা বাচ্চার জন্ম হয়, এটা সায়েন্স বলে। অর্থাৎ আল্লাহ তাআলার ইচ্ছা থাকলে আপনার জন্ম হবে। এখন এই যে শুক্রাণুর কোয়ালিটি, নড়াচড়া করার গুণ, সাঁতরানোর গুণ, এইটা যদি না থাকে, তাহলে আপনি চাইলেই আপনি বাবা হইতে পারবেন না। আমরা অনেক সময় দেখি যে শুক্রাণু আছে 80 মিলিয়ন বা 50 মিলিয়ন, 70 মিলিয়ন, কিন্তু সে বাবা হইতে পারে না। কারণ কি? শুক্রাণুর কোয়ালিটি ভালো না। শুক্রাণুর কোয়ালিটি মানে কি? শুক্রাণুর কোয়ালিটি হলো যে সংখ্যায় থাকতে হবে মিনিমাম 30, 40, 50 মিলিয়ন প্রত্যেক ml বীর্যে। আবার সাঁতার কাটতে পারে বা অ্যাক্টিভ নড়াচড়া করতে পারে, এইটা কমপক্ষে 50% হইতে হবে। এরপরে আরো কথা আছে যে তাদের গঠন, মরফোলজি ঠিক আছে কিনা। এরপরে অনেক সময় শুক্রাণুর কোয়ালিটি দেখার জন্য অনেক সময় ওটার ভিতরে ইনফেকশন আছে কিনা, এই জিনিসটা দেখা হয়। সো যারা ভিডিওটা দেখছেন, আমি বলবো যে আপনার শুক্রাণুর কোয়ালিটি কেন নষ্ট হয়। আপনার শুক্রাণুর কোয়ালিটি নষ্ট করার জন্য আপনি যথেষ্ট, আপনি নিজেই যথেষ্ট। কারণ আপনি ঠিক মতো ঘুমান না। একটা মানুষের কতটুকু ঘুমানো উচিত? একটা মানুষের 6 থেকে 7 ঘন্টা সময় একদম সাউন্ড স্লিপ, ডিপ স্লিপ, বা মানে কোনো শব্দ, নো ইন্টারাপ্টেড, কোনো রকমের হেজিটেশন বা কোনো রকমের ঘুম ভাঙা যাবে না। একটানা 6 থেকে 7 ঘন্টা ঘুমাইতে হবে।
এবং এই ঘুমটা কখন ঘুম যেতে হবে? আমরা বলি 8:30 থেকে রাত 10:30, এর মধ্যে আপনাকে ঘুমাইতে যাইতে হবে। এবং এই ঘুমটা যদি আপনি মোবাইল টিপতে টিপতে রাত ভোর রাত থেকে ঘুমাইয়া আপনি 10 ঘন্টাও ঘুমান, আপনার টেস্টোস্টেরন লেভেল বাড়বে না। এখন টেস্টোস্টেরন লেভেলের সাথে শুক্রাণুর সম্পর্কটা কি? মনে রাখবেন, আপনার অন্ডকোষ থেকে তৈরি হয় শুক্রাণু, আপনার অন্ডকোষ থেকে তৈরি হয় টেস্টোস্টেরন। আর টেস্টোস্টেরন হলো পুরুষ মানুষের সবচেয়ে দামি হরমোন। এই হরমোন আপনার শরীরে শুক্রাণু তৈরি করে, এইটা এই হরমোনের প্রধান কাজ। সো আপনি যদি ঠিকমতো না ঘুমান তাহলে আপনার শুক্রাণু তৈরি হবে না, কারণ আপনার তো টেস্টোস্টেরন লেভেলটাই ঠিকমতো থাকবে না। এই জন্য ঘুম একটা ইম্পর্টেন্ট জিনিস। আপনি শুক্রাণুর কোয়ালিটি বাড়ানোর জন্য কোন কোন খাবারগুলা বেশি গুরুত্ব দিয়ে খাবেন, এটাও খুব গুরুত্বপূর্ণ, যে কোন কোন খাবারগুলা খাইলে আপনার শুক্রাণুর কোয়ালিটি বাড়বে। নাম্বার 1, যেই খাবারগুলাতে প্রোটিন বেশি থাকে, জিঙ্ক বেশি থাকে, আয়রন বেশি থাকে, ক্যালসিয়াম বেশি থাকে। কোথায় আছে সেই খাবার? যেমন আপনি বেশি করে মাছ খাবেন, মাছের ডিম খাবেন, বেশি করে মাংস খাবেন, লাল মাংস, সপ্তাহে 3 দিন 4 দিন আপনি মাংস খাওয়ার চেষ্টা করবেন। বেশি করে ডিম খাবেন, ডিমের কুসুম সহ আপনি খাবেন, কারণ ডিমের কুসুম আপনার শরীরের জন্য এটা ভালো কোলেস্টেরল, আপনার খারাপ কোলেস্টেরলকে ড্যামেজ করে দেবে। বেশি করে আপনি বিচি জাতীয় খাবার খাবেন। আমরা অনেকেই খাই, অনেকেই খাই না। বিচি জাতীয় খাবারগুলা আপনার ভালো কোলেস্টেরল সমৃদ্ধ। বিচি জাতীয় খাবারগুলা থেকে ভিটামিন ডি পাওয়া যায়, বিচি জাতীয় খাবারগুলা থেকে প্রচুর পরিমাণে আয়রন পাওয়া যায়, বিচি জাতীয় খাবার থেকে আপনার প্রচুর পরিমাণে প্রোটিন পাওয়া যায়, হ্যাঁ, ফ্যাট পাওয়া যায়, ভালো ফ্যাট যেটা। সো বিচি জাতীয় খাবারগুলো আপনি বেশি করে খাবেন। যেমন আপনি চাইলে সূর্যমুখী ফুলের বিচি, মিষ্টি কুমড়ার বিচি, আপনি আনারের বিচি, তারপর তরমুজের বিচি, কলার বিচি, আমরা এই সময় কাঁঠাল, প্রচুর কাঁঠালের বিচি, এই সময় প্রচুর পরিমাণে আপনি চাইলে এই খাবারগুলোর পাশাপাশি আপনি হিউজ পরিমাণে টক জাতীয় ফল খাইতে পারেন। টক ফল আপনার জীবনের পরিবর্তন নিয়ে আসবে। কারণ কি? টক ফলে থাকে ভিটামিন সি, আমি আবারও বলছি অ্যান্টিঅক্সিডেন্ট, এবং বিভিন্ন কালারফুল ফলমূল আছে না, যেগুলো কালারফুল, বিটা ক্যারোটিন থাকে, আপনার ক্যারোটিনয়েড, এরপরে আপনার লাইকোপেন থাকে। সো গাজর, হ্যাঁ, মিষ্টি কুমড়া, তারপরে আপনার আনার, তারপরে আপনার টমেটো, তারপরে আপনার মন্ডল, এই যে ফলগুলা কালারফুল ফল, এই কালারফুল ফলগুলা, আম, এখন আমের সিজন, প্রচুর পাকা আম, হ্যাঁ, এই কালারফুল ফলগুলা যত বেশি খাবেন তত বেশি আপনার শরীরে কি হবে? অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যাবে, লাইকোপেন পাওয়া যাবে, যেগুলো আপনার শরীর থেকে খারাপ জীবাণু, যেগুলো যেমন ফ্রি রেডিক্যাল, যেগুলো শরীরের ক্ষতি করে, এগুলোকে ড্যামেজ করবে। সো যারা ভিডিওটা করছেন, আমি বলবো যে আপনারা যারা প্রবাসে থাকেন, যারা প্রবাসী ভাই আছেন, যারা প্রবাসী ভাই বোনেরা, মনে রাখবেন, প্রবাসে থাকলে আপনার বীর্যের কোয়ালিটি নষ্ট হইতে পারে। কারণ কি? আমি বলি, আমাদের অন্ডকোষ থেকে তৈরি হয় শুক্রাণু। অন্ডকোষ কোথায় থাকে? আমাদের শরীরের বাহিরের অংশ কিন্তু অন্ডকোষ। কেন আল্লাহ তাআলা এই কাজটা করলো? মনে রাখবেন যে মেয়েদের ওভারি থেকে শুক্রাণু, আপনার টেস্টোস্টেরন তৈরি হয়, আবার ছেলেদের অন্ডকোষ থেকে টেস্টোস্টেরন তৈরি হয়। এখন এই অন্ডকোষ কিন্তু বেশি গরম সহ্য করতে পারে না। পেটের ভিতরে যদি এই অন্ডকোষটা থাকতো, তাহলে পেটের ভিতরে অনেক টেম্পারেচার, অনেক গরম, তাহলে শুক্রাণু তৈরি হইতো না। এই জন্য আল্লাহ তাআলা অন্ডকোষটা কি আমাদের শরীরের বাহিরে বের করে দিয়েছে, এটা বুঝতে হবে। আপনারা যারা প্রবাসে আছেন, আপনারা যদি অত্যধিক গরমে কাজ করেন, আপনার টেস্টিস যদি অত্যধিক গরমে থাকে, তাহলে টেস্টিস থেকে, অন্ডকোষ থেকে কোয়ালিফাইড শুক্রাণু তৈরি হবে না। এই জন্য আপনার প্রাইভেট অঙ্গ প্রত্যঙ্গ, পার্টস, এগুলো একটু মাঝে মাঝে পানিতে ভিজাবেন, কতক্ষণ পর পানিতে যাবেন, গোসল করতে বলি, ভিজাই রাখতে বলি। অনেক সময় আন্ডারওয়্যার থাকে, এটা ভিজাইয়া পড়তে হয় যেন অন্ডকোষ গরম না হয়। তাহলে কি হবে? আপনার কোয়ালিফাইড সুন্দর শুক্রাণু তৈরি হবে। এই জন্য খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি চুলার পাশে কাজ করেন দাদু, তাহলে আপনার বাবা হওয়াটা টাফ হবে, কারণ চুলার যে টেম্পারেচার, সেই টেম্পারেচার আপনি সহ্য করতে পারলেও আপনার অন্ডকোষ সেই শুক্রাণু তৈরি করতে পারবে না। এই জন্য গরম একটা ইম্পর্টেন্ট জিনিস। আমরা যারা মোবাইল ফোন ইউজ করি, এই যে জিন্সের প্যান্ট পরছি, ধরেন যে আমি জিন্সের প্যান্ট পরছি, মোবাইলটা যদি আমি পকেটে রাখি,
তাহলে এই মোবাইলের যে ব্যাটারি, মোবাইলের যে রেডিয়েশন, মোবাইল থেকে যে গরম, এই গরমের কারণে আপনার প্রাইভেট পার্টস অর্থাৎ শুক্রাণু তৈরির যে কারখানা অন্ডকোষ, সেটা গরমের কারণে পর্যাপ্ত পরিমাণ শুক্রাণু তৈরি করতে পারবে না। আপনারা 700+ মানুষ এই মুহূর্তে লাইভ দেখছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। ধন্যবাদ দিয়ে ছোট করবো না, মোবারকবাদ জানাই যারা আপনাদের টাকা এমবি খরচ করে আমাদের লাইভগুলো দেখেন। শুক্রাণু টেস্ট কিভাবে করবেন, এটার সহজ উত্তর হলো শুক্রাণু টেস্ট করা যায় না, মূলত বীর্য পরীক্ষা করবেন, যেটা সিমেন্ট। অর্থাৎ আপনার সিমেন্ট যদি পরীক্ষা করতে চান, আপনাকে 3 দিন থেকে 5 দিন কমপক্ষে আপনার স্বামী স্ত্রীর মিলামিশা করা যাবে না, আপনাকে হসপিটালে যেতে হবে। এটা বাসা থেকে কালেকশন করে নিয়ে আসলে হবে না। এটা সবচেয়ে ভালো হবে মাস্টারবেশন বা হস্তমৈথুনের মাধ্যমে আপনাকে যে পটটা দেওয়া হবে, শুকনা পট, ওই পটে কালেকশন করবেন। হ্যাঁ, তাহলে শুক্রাণুর কোয়ালিটিটা ভালো থাকবে। অনেকেই স্বামী স্ত্রী মিলামিশা করে কালেকশন করতে চায়, ওখানে ইনফেকশনের চান্স থাকতে পারে। এটা করি তখন যখন একজন পারে না, হস্তমৈথুন করে বীর্য বের করতে পারে না, তখন আমরা স্ত্রী বা ওয়াইফকে আনে মানে অ্যালাউ করতে বলি। যাই হোক, শুক্রাণুর কোয়ালিটি কিন্তু আপনি কোন জায়গায় টেস্ট করতেছেন সেই জায়গাটা ইম্পর্টেন্ট। ধরেন আপনি শুক্রাণু টেস্ট করছেন, আইসে নীল, বলছে এজোস্পার্মিয়া, আপনি এক জায়গায় কইরা ক্ষান্ত হওয়া যাবে না, কমপক্ষে 2 থেকে 3 জায়গায় টেস্ট করে আপনি শিওর হবেন এজোস্পার্মিয়া আছে কিনা। আসলে এজোস্পার্মিয়াটা কি জানেননি? আপনি এই যে 5-6 বছর বিয়ে করছেন, বাচ্চা কাচ্চা হয় না, বাবিরে বিভিন্ন কবিরেজি মবিরেজি বিভিন্ন রকম ওষুধ খাওয়াইছেন, আপনিও পানি ভরা খাইছেন, ঝাড় ফুঁক দিয়েছেন, কিন্তু কোনোদিন বীর্য টেস্ট করেন নাই। অথচ বীর্য টেস্ট করে এখন দেখেন শুক্রাণুর সংখ্যা নীল, 0 হয়ে গেয়া। অর্থাৎ আপনার যে শুক্রাণুর থাকার কথা ছিল 15 মিলিয়ন, 20 মিলিয়ন, 30 মিলিয়ন, হেয়া তো নাই, আছে ডাইরেক্ট 0। এই 0 যে শুক্রাণু, এটার নামে বলা হয় এজোস্পার্মিয়া। এজোস্পার্মিয়া হলে বাবা হওয়া যায় না। এজোস্পার্মিয়াটা কেন হয়? এজোস্পার্মিয়াটা 2 কারণে হইতে পারে। ধরেন আপনার অন্ডকোষে শুক্রাণু তৈরি হয় না, তাইলে এজোস্পার্মিয়া হইতে পারে। এখানে কিলে তৈরি হয় না, অনেক সময় অন্ডকোষের ভিতরে জন্মগত ত্রুটি থাকতে পারে, অন্ডকোষ জায়গা মতো অবস্থান মতো নাও থাকতে পারে, অন্ডকোষের ক্রোমোজোমের সমস্যা হতে পারে, অন্ডকোষে ধরেন যে আপনি বিভিন্ন রোগ, টিউবারকুলোসিস, মাম্পস, এই ধরনের রোগ হলে আপনার হতে পারে। আপনার ব্রেন থেকে সিগন্যাল, পিটুইটারি গ্ল্যান্ডে কোনো টিউমার বা ক্যান্সার হলে হতে পারে। এইটা যে তৈরি হচ্ছে না, আর একটা হলো যে তৈরি হয় কিন্তু যেই লাইনে আসে, যেই রাস্তায় আসে, চিকন নালী, বাস ডিফারেন্স, এই ভাস ডিফারেন্স যদি কোনো কারণে ইনফেকশন হয়, কি কারণে হয়? ওই যে আপনি দুবাই ছিলেন, ইউরোপ ছিলেন, কোনো বন্ধুর পালায় ফেরা বান্ধবীর সাথে আনইথিক্যাল মিলামিশা করছেন, কোনো পদ্ধতি ব্যবহার করেন নাই, তখন আপনার এসটিডি, সেক্সুয়ালি ট্রান্সমিটেড অনেক ডিজিজ আছে, গনোরিয়া, সিফিলিস, এগুলোর কারণে ওইখানে ইনফেকশন হয়ে এই লাইনটাই বন্ধ হয়ে গেছে। যাই হোক, একটা অবস্ট্রাকটিভ আর একটা নন অবস্ট্রাকটিভ এজোস্পার্মিয়া হইতে পারে। আমাদের ভিডিও কেমন লাগছে আমি জানি না, আমাদের তথ্যগুলো ভালো লাগলে শেয়ার করবেন। তবে মনে রাখবেন, আপনি যে বাবা হইতে পারতেছেন না, আপনি যে ডিপ্রেশনে আছেন, আপনি যে টেনশনে আছেন, শুধু টেনশনে থাকলে হবে? হবে না। আপনার ডাক্তার দেখাইতে হবে, এগুলা রোগের চিকিৎসা করতে হবে। অনেকেই হস্তমৈথুন রোগ নিয়ে কিন্তু লিখতেছেন। আসলে হস্তমৈথুন কোনো রোগ না, হস্তমৈথুন রোগ না, এটা হলো আপনার খারাপ অভ্যাস, এটা একটা বাজে অভ্যাস। আপনার ওই বন্ধু বান্ধবের পালায় পইরা পর্ণ মুভি দেখা, কিছু কিছু সুন্দর সুন্দরী মাইয়াদের টিকটক ভিডিও দেখা আপনি এই অভ্যাসে আকৃষ্ট হয়েছেন, মানে কি আসক্তি আপনার শরীরের ভিতরে, মনের ভিতরে তৈরি হয়েছে। হস্তমৈথুন স্বাস্থ্যকর না ক্ষতিকর, এইটার উত্তর হলো হস্তমৈথুন সপ্তাহে 1 দিন বা 2 দিন করলে আপনার জন্য ভালো, কিন্তু একাধিকবার যদি করেন, ডেইলি প্রত্যেক দিনই যদি করেন, তাহলে আপনার শরীরে যে বীর্য তৈরি করেন, বীর্য তৈরি করে আল্লাহ তাআলা, এটা 72 ঘন্টা লাগে 1 ফোঁটা বীর্য তৈরি হইতে। কতক্ষণ? 72 ঘন্টা পর পর বীর্য পরিবর্তন হয়। এখন এই যে বীর্য আপনি যে হাতের মাধ্যমে বের করে দিচ্ছেন, তো এই আর কি হিসাব হইব না? অবশ্যই হিসাব হইব। তবে মাসে 4 দিন 5 দিন হস্তমৈথুন করলে খারাপ না। অনেক ডাক্তার হস্তমৈথুন করতে বলে মানসিকভাবে শান্তি পাওয়ার জন্য, কিন্তু আমি কমু যে হস্তমৈথুন ধর্মে হালাল না, এটা হারাম। মরার পরে জবাবদিহি করতে হবে। প্রিয় আল্লাহ তাআলা আপনাকে ধরবে যে বান্দা, তোমার স্বাধীনতা দিয়েছিলাম, তুমি পর্ণ মুভি দেখছো। এই মিয়া, রাশিয়া আর বাংলাদেশের যুদ্ধ লাগলে ওই যুদ্ধ সে তো কঠিন যুদ্ধ হইলো এই হস্তমৈথুন না কইরা থাকা।
কারণ আপনার কাছে সব দিয়ে দিছে, মোবাইল দিছে, টিকটক আইডি দিছে, রিলস ভিডিও দিছে, পর্নোগ্রাফি মুভি দিছে। এখন আপনি এটা না দেখে থাকবেন কতটা কষ্টের কন্ত। এইয়া যে পারবে হে হলো সাকসেস। এই জন্য আল্লাহ তাআলা মরার পরে হিসাব নিবে। আপনি যে হস্তমৈথুন করছেন, আপনি যে পর্নো মুভি দেখছেন, আপনার তো ইমান গেছে। আরো কথা আছে, ঘন্টার পর ঘন্টা যদি আপনি মোবাইল দেখেন, মোবাইলের যে ব্লু রেডিয়েশন, এটা ব্রেনের ভিতরে গিয়ে আপনার ব্রেনের কিন্তু শেষ করে দিছে। এই জন্য ভালো ঘুম যাইতে হবে, ভালো মেয়েদের সাথে কথা বলতে হবে। বাজে মেয়েদের সাথে তো চললে আপনাকে বিভিন্ন কথাবার্তা কইব। রাতের বেলা যদি আপনি ভাবিরে ফোন দেন বউরে থুইয়া, তাহলে কি আপনি ভালো কথা বলবেন না খারাপ কথা বলবেন? খারাপ কথা বলবেন। কারণ শয়তান মোমবাতি আর আগুন এক জায়গায় নিলে কথা ওই বই। রনি আরেকটা মেয়ে এক জায়গায় থাকলে বা মোবাইলে যোগাযোগ থাকলে এটা এই হোয়াটসঅ্যাপে নক হবেই, হাই হ্যালো ব্রো। এই যে হাই হ্যালো ব্রো কি করেন, কি খাচ্ছেন, এগুলা দিয়েই কিন্তু মানুষের শুরু হয়। কিন্তু আসলে আপনি হোয়াটসঅ্যাপ চ্যাটিং, ইমো চ্যাটিং, ভিডিও কলে কথা বলা, ভিডিও দেখা, হ্যাঁ, খারাপ খারাপ মেয়েদের সাথে চলা, খারাপ বন্ধু যারা আপনাকে লিঙ্ক উপহার দেবে, লিঙ্ক গিফট করবে, হ্যাঁ, তুফানের লিঙ্ক, দেখবেন যে এই সকল গিফট লিঙ্ক কিন্তু আপনাকে শেষ করে দেবে ভাই। এই জন্য আমরা বলি যে হস্তমৈথুন থেকে বাঁচতে হলে খারাপ ভিডিও দেখা যাবে না, হস্তমৈথুন থেকে বাঁচতে হলে খারাপ বন্ধু বান্ধবের সাথে চলা যাবে না। নিজের শুদ্ধ হন, নিজের সাহস রাখেন। ইনশাআল্লাহ যারা হস্তমৈথুন সম্পর্কে জানতে চান, কানিস ফাতেমা কেমন আছেন আপা, ভালো আছেননি? আমার সাথে কথা বলতে চান? রহিমা খাতুন কথা বলতে চান? ফিরুজা আপা কথা বলতে চান? অনেক আপুরা আমার ভিডিও দেখছেন। আমরা আশা করব আপনারা আমাদের ভিডিও থেকে উপকৃত হবেন। আমাদের ভিডিও অর্থাৎ আপনি যে মা হইতে পারতেছেন না, শুধু কি আপনার দোষ না, আপনার স্বামীর দোষ থাকতে পারে। কিরকম দোষ? মানে আপনার শুক্রাণু যেটা, সেই শুক্রাণুর গুণাগুণ নষ্ট হতে পারে। শুক্রাণুর গুণাগুণ যদি নষ্ট হয় তাহলে কিন্তু বাবা হওয়াটা টাফ, খুবই টাফ। আপনি যারা বিয়ে করেন নাই, কি কুদ্দুস হারামি আইডি থেকে জানতে চাইছেন যে বিয়ে করার উপযুক্ত বয়স কত? আপনার বয়স হলো 18 নাকি? আমি বলবো আপনার বয়স, কুদ্দুস হারামি ইউটিউবে লিখছেন, আমি বলবো যে আপনার বিয়ের বয়স হয়ে গেছে। ইসলাম ধর্ম আমাদেরকে শিখাইছে যত কম বয়সে বিয়ে করা যায় ততই ভালো। কারণ কি জানেন? এটার কারণ হলো যে কম বয়সে বিয়ে করলে আপনার টেস্টোস্টেরন লেভেলটা ভালো থাকবে, পিক থাকবে। নর্মালি বলা হয় 9 থেকে 14 বছর বয়সে আপনার হরমোনটা বাড়া শুরু করে শরীরের ভিতরে, আগেও থাকে এই হরমোন, মেয়েদেরও আছে কম, তবে 20 বছর বয়সে পিক আপে থাকে, একদম উপরের দিকে থাকে। এই হরমোনটা আবার কি জিনিস? হরমোনটা হইলো আপনার অন্ডকোষ থেকে বের হয় ব্রেনের সিগন্যালের মাধ্যমে। এই হরমোন আপনার শরীরের গঠন ঠিক রাখে, দাড়ি মুছ গজায়, চুল গজায়, পুরুষের যে বৈশিষ্ট্য, কণ্ঠ মোটা হওয়া, হাড় শক্ত হওয়া, মাংস শক্ত হওয়া, রক্ত তৈরি করা, শরীরে মানে আপনার মেজাজ ঠিক রাখা। দেখবেন যে টেস্টোস্টেরন হরমোন যাদের কম আছে হেরা বউ লেগে ঝগড়া করে, হুট হাত টাইগে যায়, মেজাজ ঠিক থাকে না, গুটগাট মেরে যায়। এইটা কিন্তু হরমোনের কারণে হয়। এই জন্য টেস্টোস্টেরন হরমোন যদি কম থাকে আপনার বউ রাখাটা টাফ হবে। এখন এটা কখন কমে? এটা 20 থেকে 30 বছর বয়স আছে না, এই বয়সে সবচেয়ে বেশি তৈরি হয়। এই জন্য বলবো যে 20 বছর বয়সে বিয়ে করে ফেলা উচিত। কারণ 20 বছর বয়সে যদি আপনি বিয়ে না করেন তাহলে কিন্তু আপনার শনি আছে। যাই হোক, আমরা হয়তো ক্যারিয়ার ভাবনা করি, অনেক কিছু দেখি, আমরা 30-35 বছরে বিয়ে করি, তখন হয়তো সুন্দর মেয়ে বিয়ে করি, কিন্তু সেই শক্তিটা, তাগতটা আমাদের আর থাকে না। তোমারও ফোন দেয় বাবুল স্যার, একটা না রেকর্ডিং থেকে 700+ মানুষ এই মুহূর্তে লাইভে আছেন। সুবহানাল্লাহ, আমার লাইভ এত মানুষ দেখছেন, আমার ভালোই লাগছে। আর যারা ভিডিওটা দেখছেন, আমি বলবো যে শুক্রাণু টেস্ট করতে হলে প্রথমে কি করবেন জানেন? শুক্রাণু টেস্ট কিভাবে করে এটা অনেকেই জানে না, এই তথ্যটা জানাচ্ছি।
যে শুক্রাণুর কোনোদিন টেস্ট হয় না, টেস্ট হয় মূলত সিমেন্ট। অনেক মানুষ আছে আমাদের মধ্যে জানেই না শুক্রাণু কি আবার টেস্টোস্টেরন কি। ওনারা কিন্তু শুক্রাণুর এই টেস্টোস্টেরন মনে করে না। টেস্টোস্টেরন একটা হরমোন, এটা একটা সেক্স হরমোন। এটা আপনার ভিতরে উদ্দীপনা তৈরি করবে, আগ্রহ তৈরি করবে। হ্যাঁ, আর শুক্রাণু কি, এটা হলো বীর্যের ভিতরে থাকে। যখন আপনি মেলামেশা করবেন, আপনার ওয়াইফ যদি প্রেগনেন্ট হতে চায় তাহলে আপনার শুক্রাণুর কোয়ালিটিটা ভালো থাকতে হবে। শুক্রাণুর কোয়ালিটি ভালো বলতে কি, এটা বলা হয়েছে প্রত্যেক ml শুক্রাণুতে, প্রত্যেক ml বীর্যে আপনার 15 মিলিয়ন কমপক্ষে, উপরে 50 মিলিয়ন, 60 মিলিয়ন, 100 মিলিয়ন মতো সংখ্যায় থাকতে হবে। আবার আরেকটা কথা কি, সংখ্যায় শুধু থাকলে হবে না, ওইখানে আপনার নড়াচড়া করার সামর্থ্য অ্যাক্টিভ আছে কিনা হেয়া 50% হইতে হইব। আর কি আছে, আর হলো গিয়া যে এটার ভিতরে কোনো ইনফেকশন আছে কিনা সেটাও দেখতে হবে। শুক্রাণু টেস্ট করার নিয়ম হলো 3 দিন স্বামী স্ত্রীর কোনো মিলামেশা করবেন না। এর মধ্যে গিয়ে ল্যাবে গিয়ে আপনি মাস্টারবেশনের মাধ্যমে আপনি বীর্যটা দিবেন, এরপরে টেস্ট করলে বোঝা যাবে আপনার ভিতরে শুক্রাণু আছে কি না। আমরা যারা ভিডিও দেখছি এই মুহূর্তে, আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে আপনারা মন্তব্য করবেন, শেয়ার করবেন। আপনাদের পরামর্শ খুব গুরুত্বপূর্ণ। আমি বলবো যে আপনি বাবা হইতে না পারলে আপনি একটু মনোযোগ দেন, আপনি ডাক্তার দেখান, ডাক্তারের পরামর্শ নেন। ডাক্তারের পরামর্শে এই সকল রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। তো আপনারা যদি কেউ কথা বলতে চান আমাদের সাথে, আপনারা ফোন দিতে পারেন। আপনাদের ফোন নাম্বারগুলো দেন, আমরা ফোন ব্যাক করবো ইনশাল্লাহ। তোমাদের নাম মোবাইল টাকা আছে না? দাও, থাকলে দিও। যারা ফোনে কথা বলতে চান আপনারা চাইলে অবারি কাকে বলে প্লিজ, সুমাইয়া আক্তার, সুমিয়াপা। অবারি হইল আপনার আমাদের যেমন পুরুষ মানুষের প্রজনন তন্ত্র থাকে, আপনার ধরেন আমরা প্রস্টেট গ্ল্যান্ড, মেয়ে যেটা থাকে জরায়ু বা ইউটেরাস, জরায়ুর পাশে থাকে দুইটা টিউব, ফেলোপিয়ান টিউব। এই ফেলোপিয়ান টিউবের মাথায় দেখবেন যে গোল দুইটা ডিম্বাশয় থাকে, যেখানে ডিম ফোটে, ওইটাকেই বলা হয় অবারি। নিশ্চয়ই বুঝতে পারছেন। যারা ভিডিও দেখছেন আপনাদের মন্তব্য লিখতে পারেন, আপনারা কথা বলতে চাইলে আপনাদের নাম্বার দিতে পারেন, আমরা কল দেবো ইনশাআল্লাহ। রানা ভাই কথা বলতে চাইলে আপনাদের নাম্বার দেন, আমরা ফোনে নিব আপনাদেরকে। রানা ভাই নাম্বার দিছে, এই নাম্বারে কল দাও। একটা নাম্বার কল দাও তো, এখানে আসো, তুমি চলে আসো। আপনারা যারা কথা বলতে চান আপনারা চাইলে আমাদেরকে নাম্বার দিতে পারেন, আমরা কল ব্যাক করবো ইনশাল্লাহ। অলরেডি 3, 4, 5 জন নাম্বার দিয়ে দিচ্ছেন অলরেডি। মাইদুল ইসলাম ভাই, আমরা রানা ভাইয়ের কলে নিই। রানা ভাই প্রথম নাম্বার দিচ্ছি, নাও 0174 দ্রুত লেখাও, 0174 8789 704, 8789 704। যারা ভিডিও দেখছেন আপনারা কথা বলতে চাইলে আপনাদের নাম্বার দেন, আমরা কল দেবো ইনশাল্লাহ। রানা ভাই আপনাকে কল দেওয়া হচ্ছে, কেমন আছেন, কোথা থেকে বলছেন বলবেন। যারা ভিডিও দেখছেন আপনারা কথা বলতে চাইলে আমাদের সাথে ফোন রিসিভ করবেন। রানা ভাইকে কল এই মতো সম্ভব হচ্ছে না। যারা কথা বলতে চান নাম্বার দেন। শাকিল ভাইকে কল দাও, 015 লিখছ 69 91 35। শাকিল ভাই আপনাকে কল দেওয়া হবে, কল ধরেন। যারা কলে কথা বলতে চান, যারা আমাদের সাথে কথা বলতে চান। কানিস ফাতেমা ভাইয়া, আমি আপনার সাথে কথা বলতে চাই। নাকি ভাইয়া আমি আপার সাথে কথা বলতে চাই, আপা না আপনার সাথে নাকি, এটা মনে হয় যদ্দূর আমি বুঝছি। শাকিল ভাই কেমন আছেন, কোথা থেকে বলছেন। যারা কথা বলতে চান নাম্বারটা দিন। শাকিল ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আছি, কেমন আছেন, কোথা থেকে বলছেন, কোথায় আপনার বাসা? ভাই কিশোরগঞ্জ থেকে বলছি। কিশোরগঞ্জ কোথায় ভাইয়া? হোসেনপুর। হোসেনপুর। আমি তো আপনাদের কিশোরগঞ্জ অনেক জায়গা চিনি ভাই। তাই না? ভালো আছেন? আমাদের ভিডিও কেমন লাগে? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো ভাইয়া। অনেক ভালো, ভালো থাকবেন। আপনাদের কোনো কথা আছে, কথা থাকলে বলেন। তো বলতে হচ্ছিলাম তো একটা চিকিৎসা নিতে যাচ্ছিলাম আর কি। কি চিকিৎসা, কি সমস্যা বলেন। স্যার বিষয়টা হলো আপনার, আমি একটু শারীরিকভাবে দুর্বল। শারীরিকভাবে দুর্বল নাকি? কি সমস্যা লাগে? বিয়ে করছেন?
কি বেবি আছে? জি স্যার। আচ্ছা, কি দুর্বলতা বলেন তো? স্যার বিশেষ করে এই বেশিক্ষণ সময় ধারণ করা যাচ্ছে না। আমি বুঝতে পারছি, আপনার কথাটা বুঝতে পারছি যে আপনি টাইমিং কম পান, যতটুকু বুঝি টাইমিংটা কম পান নাকি? জি 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 স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি এই নাম্বারে একটা ভয়েস দিয়ে রাখেন, আমরা একটা চিকিৎসা পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। এই নাম্বারে কি স্যার বয়স দেবো? হ্যাঁ, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে ভয়েস দেন। ভালো থাকবেন, দোয়া রইল। যারা ফোনে কথা বলতে চান, আপনারা কথা বলতে চাইলে আমাদেরকে নক দিতে পারেন। এই আরেকটা নাম্বার আছে, দেখো অনেক নাম্বার আসছে অলরেডি। যারা ফোনে যোগাযোগ করতে চান, কথা বলতে চান, তাসকিন ভাই গুলিস্তান শ্যামলী থেকে আপনার ঢাকার চেম্বারে যাবো কিভাবে? যারা আমার ঢাকার চেম্বারের, এটা ইম্পর্টেন্ট, যারা আপনারা আমার ঢাকার চেম্বারের ঠিকানা খুঁজেন, যারা ঢাকার চেম্বারের ঠিকানা খুঁজছেন, অবশ্যই এই ঠিকানাটা রেখে দেন। এমজি টাওয়ার, আমি আবারও বলছি, এমজি টাওয়ার রামপুরা। আপনারা এইখানে যোগাযোগ করলে আমার ঠিকানা পেয়ে যাবেন। আমি আবারও বলছি, যারা ঢাকার চেম্বারের ঠিকানা খুঁজছেন, আমি আগে গ্রিন রোডে বসতাম, এখন আমি এমজি টাওয়ার রামপুরা এখানে বসি। গ্রিন রোডে এখন বসি না। আপনারা গ্রিন রোডে গিয়ে কষ্টের শিকার হবেন না। সো যারা ভিডিওটা দেখছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। অনেক নাম্বার দিচ্ছেন এই মুহূর্তে কলে নেওয়ার জন্য, আমরা চেষ্টা করবো আপনাদেরকে কলে নেওয়ার জন্য ইনশাল্লাহ। শাওন খান কেমন আছেন? মাশাল্লাহ। আরেকজন শাওন শেখ ভালোবাসা পাঠাচ্ছেন, মাশাল্লাহ। জুয়েল ভাই কেমন আছেন? কোথায় থেকে দেখছেন? আপনারা কে কোথায় থেকে দেখছেন কথা বলতেছেন? সিলেট। আমরা এবার শিপন ভাইকে কলে নিব। আপনারা কোথা থেকে কলে কথা বলতে চান, জায়গার নাম লিখে দিয়েন। 017 শিপন ভাই রেডি হন। 017। আমরা সিলেটি ভাষায় কথা শুনতে চাই। সিলেটের মানুষ আমার খুব পছন্দ। ফারহান আবা ভালো আছেননি? 01723 01723 95 81 48 95 81 48। শিপন ভাই সিলেটি ভাষায় কথা বলবেন ইনশাল্লাহ। শিপন ভাইকে কল দেওয়া হচ্ছে। যারা কলে কথা বলতে চান, আমাদের সাথে কথা বলতে চান, অনেক অনেক ধন্যবাদ জানাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন ভাইয়া? আছি, ভালো আছি। কেমন আছেন ভাইয়া? আপনি কোথায় আছেন সিলেটের? আমি সিলেটের বিয়ানীবাজার থানায় আছি। বিয়ানী বাজার, ওয়াও। ওখানে তো আমার অনেক মানুষ ভিডিও দেখে আমার, মাশাআল্লাহ। আমার ভিডিও দেখেন আপনি নিয়মিত? জি, ভিডিও কন্টিনিউ দেখি, বাট আপনার সাথে যোগাযোগ করতে পারি না। কেন যোগাযোগ করতে পারেন না? ওই যে আপনি বলেন না যে পুরা পেজ থেকে আপনাদের ইয়ে করে প্রতারণা করে, এই জন্য। তো ভালো আছেন? আমাদের ভিডিও নিয়মিত দেখেন নাকি? জি, কন্টিনিউ আপনাদের ভিডিও দেখি। কেমন লাগে আমাদের ভিডিও ভাইয়া? ভিডিও আলহামদুলিল্লাহ ভালোই লাগে, বাট ওই যে বললাম না, প্রবলেম একটাই, যোগাযোগ করতে পারেন না নাকি? জি, যোগাযোগ করতে পারি না। কি জন্য ফোন দিয়েছেন ভাইয়া কোন? ভাই ওই যে আপনি যে চিকিৎসার জন্য বেশিরভাগই ইয়ে করেন, ওইটা টাইমিংটা কম, বুঝছেন? টাইমিংটা কম নাকি? এই টাইমিংটা কবে থেকে কমছে? আমি আপনাকে বলি, ওই যে প্রায় অনেক বছর যাবত আমার ওই যে মাস্টার বিছানার কাজটা ছিল, বুঝছেন? মানে অনেক বছর মাস্টার বেশন করছেন নাকি? জি, অনেক বছর মাস্টার বিছান করছি, এর জন্য আর কি লিঙ্গের অবস্থা আর কি মিসপ্লেট হয়ে গেছে। যাই হোক, মাস্টার বেশন এখন তার করেন না নাকি? জি না, এখন আর করি না, বাট এই প্রবলেমটা এখনো রয়ে গেছে। বিয়ে করছেন? বেবি আছে? হ্যাঁ, বিয়ে করছি, বাট ইয়ে নাই, বেবি নাই। কয় বছর হচ্ছে বিয়ে করছেন? প্রায় 7 বছরের মতো। ও মাই গড, 7 বছর হচ্ছে বেবি হয় না কেন ভাইয়া? ওই যে ওই প্রবলেম আর কি, ওই যে সমস্যা হইলো গিয়া কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যায়, বুঝছেন? 1-1.5 মিনিট, 1 মিনিটও মনে করেন যায় না। এমনি শুক্রাণু টেস্ট করছেন? এজোস্পার্মি আছে কিনা? জি না, তেমন কোনো ভালো ডাক্তারের শরণাপন্ন হয়নি। আল্লাহ আপনাকে ভালো রাখুক, দোয়া রইল। শিপন ভাই, আমি বলবো আপনি অবশ্যই, আপনার উচিত হবে, আপনার যেহেতু বিয়ে করছেন 7 বছর হয়েছে, বাচ্চা নাই, আপনার প্রথম কাজ হবে একজন ডাক্তার দেখানো অথবা শুক্রাণু টেস্ট করার। যদি আপনি সুযোগ পান, আমার চেম্বারে আসতে পারেন, ঢাকায় চলে আসেন, একদিন কথা হবে ইনশাল্লাহ। তো দোয়া রইল আপনার জন্য। আপনি শুক্রাণু, আরেকটা কথা, ওই যে আপনার একটা ভিডিওর মধ্যে দেখেছিলাম এন্ড্রোকেপ, আর ওই যে কি আর একটা ওটা 2টা মেডিসিন দেখেছিলাম, বুঝছেন? হ্যাঁ, ওইগুলা আমাদের পার্শ্ববর্তী যে ফার্মেসি গুলো আছে না, ওইগুলোর মধ্যে পাওয়া যায় না। আচ্ছা বুঝতে পারছি। আপনি আপনার বীর্যের কোয়ালিটি কেমন সেটা আগে জানা উচিত। আপনার শুক্রাণু সংখ্যা কেমন এটা আগে জানা উচিত, এটা জরুরি। আমি আপনাকে বাংলায় বলি, ওই যে
বীজের পরিমাণ একদম পাতলা, বুঝছেন? আচ্ছা, বুঝতে পারছি আপনার কথা, আমি সবই বুঝতে পারছি। এটা তো ফোনে কথা বলে হবে না। আপনাকে আমি হয়তো কিছু ওষুধ লিখে দিব, আপনি একটা ভয়েস দিয়ে রাখেন এই নাম্বার হোয়াটসঅ্যাপে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে ভয়েস দিয়ে রাখেন, আমি 2-1টা ওষুধ লিখে দেবো। তবে সুযোগ পাইলে আপনি ঢাকায় আসেন। অলরেডি 800-900 প্লাস মানুষ এই মুহূর্তে লাইভ দেখছেন। আমি বলবো ভাইয়ার যে প্রবলেমটা, বিয়ে করছে 7 বছর, 7 বছর বিয়ে করছেন নাকি? এই যে 7 বছর বিয়ে করছেন, বাচ্চা হইতে পারতেছেন না, কিন্তু আপনি শুক্রাণু টেস্ট করেন নাই। এটা কিন্তু আপনার ব্যর্থতা, আপনার ডাক্তার দেখানো উচিত। শুধু যে ভাবির দোষে বাচ্চা হয় না এরকম না, কিন্তু এই দুনিয়া জামানা পাল্টাই গেছে। আপনার টেস্ট করে দেখা উচিত আপনার শুক্রাণু সংখ্যা ঠিক আছে কিনা, থাকলে সেগুলো তাজা আছে কিনা, নড়াচড়া করতে পারে কিনা। কারণ শুক্রাণু যদি থাকলেই হবে না, নড়াচড়া করতে হবে, ওগুলো অ্যাক্টিভ থাকতে হবে। সো যারা ভিডিওটা দেখছেন, আপনার মাধ্যমে শিপন ভাই আপনাকে 2টা ওষুধ লিখে দেবো, একটা বয়স দিয়ে রাখেন। মাশাল্লাহ, থ্যাংক ইউ, ভালো থাকবেন। যারা আমাদের সাথে কথা বলতে চান, আপনারা জায়গার নাম লিখে নাম্বার দিতে পারেন, আমরা কল দিব ইনশাআল্লাহ। হ্যাঁ, নিকোজ ভালোবাসার গল্প। আমি লজ্জার জন্য ডাক্তার দেখাইতে পারি না ভাই। আপনার লজ্জার আমার লজ্জাতে একই রকম। আমি লজ্জার জন্য জীবনে অনেক কিছু পাই নাই। লজ্জারে ধুইয়া ফেলেন। হ্যাঁ, লজ্জা হলো আপনার ওই জায়গায় করা উচিত যেখানে আপনি ঘুষ খান, সুদ খান, মানুষের টাকা মাইরা খান, আরেকজনের ইপটিজিং করেন, হ্যাঁ, আরেকজনের ধন সম্পদ দখল করেন। হেইয়া জায়গায় যদি লজ্জা না থাকে, আর ডাক্তারের কাছে গিয়া বুঝি লজ্জা। ডাক্তার তো হলো আপনার ফ্রেন্ড। ডাক্তার আল্লাহর মানে আমি বলবো যে ডাক্তারের পেশায় যারা আসে তারা তো আপনার বন্ধু হওয়া উচিত। সো ডাক্তারকে আপনি লজ্জা করবেন কেন? ডাক্তারকে সব কথা খুলে বলবেন। যারা ভিডিও কলে কথা বলতে চান তারা নাম্বার দেন। এই মুহূর্তে অনেক নাম্বার, আমরা চেষ্টা করব দেখি কোনো জায়গা বেঁধে জায়গার নাম লিখবেন। যদি কেউ থাকেন বরিশালের ভাই, নাম্বার লিখে দিন, আমরা বরিশালে কল নিতে চাই। বরিশালের মানুষের কথা শুনতে পারে। রানা ভাই নাম্বার কল ঢুকে কিনে দেখো তো। রানা ভাই মানে প্রথম নাম্বার 0180 4632 না 4638 288। দেখো রানা ভাই, যারা কথা বলতে চান, কেমন আছেন আপনারা, আপনাদের নাম জায়গা লিখে ফোন দিবেন, নাম্বারটা দিবেন, জায়গার নাম লিখে। মাহিন চৌধুরী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন রানা ভাই? কোথায় থেকে বলছেন ভাই? আপনি কোথায় আছেন এখন এই মুহূর্তে? পাবনার ঈশ্বরদী, খুব ভালো জায়গা, বিখ্যাত জায়গা বাংলাদেশের। তো কেমন আছেন আপনি ভাইয়া? আমাদের ভিডিও নিয়মিত দেখেন? কেমন লাগে আমাদের ভিডিও বলেন? থ্যাংক ইউ আপনাকে আমাদের সাথে কথা বলার জন্য, অনেক অনেক ধন্যবাদ। হায়াতে বেঁচে থাকলে কোনো একদিন দেখা হবে ইনশাআল্লাহ, কি বলেন? তো ভালোবাসা রইলো, ভালো থাকবেন, আবার কথা হবে ইনশাআল্লাহ। একটু কথা বলার দরকার ছিল, এই জন্য নাম্বারটা দিয়া। কি কথা বলবেন ভাইয়া, বলেন, কোন কি সমস্যা? আপনি তো মনে হয় ফেসবুকে, কেবল আপনার সাথে তো চ্যাট করলাম মনে হয় ফেসবুকে লাইভে। জি, আমাদের চ্যানেলগুলো দেখবেন, আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, তাহলে পরবর্তী ভিডিও পাবেন। এটা হলো নিয়ম, ফলো দিয়ে সাথে থাকবেন। কি সমস্যা ভাইয়া বলেন? আমার তো বিয়ে করা 7 বছর, বা আমি মানে ঠিক মতো এটা করতে পারি না, যে এটাকে বলে শারীরিক সম্পর্ক। বেবি আছে আপনার? হ্যাঁ, একটা ছেলে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। যাই হোক, আপনি যেটা বলার চেষ্টা করছেন, আমি যতটুকু টাইমটা একটু কম। হ্যাঁ, টাইম 7 মিনিট, এটাই এটা যদি দীর্ঘ বাড়াইতে চাই কি করা লাগবে? আমি যতটুকু বুঝছি আপনার টাইমিংটা একটু কম, টাইমিংটা বাড়ানোর জন্য কোনো পরামর্শ দেওয়া যায় কিনা। তো অবশ্যই আপনি আমাদের লাইনে থাকেন, আপনি একটা ভয়েস দিয়ে রাখেন, আমরা কথা বলবো ইনশাল্লাহ। আমরা
আপনার বিষয়ে কথা বলছি, আপনি আমাদের লাইভটা শুনতে থাকেন, ঠিক আছে? তো যারা ভিডিও দেখছেন, এটা একটা কমন প্রবলেম বাংলাদেশে, যে যারা ইউটিউব থেকে দেখছেন 500+ মানুষ, প্লিজ আপনারা একটা লাইক বাটনে চাপ দিবেন। আপনারা যদি একটা লাইক বাটনে চাপ না দেন, তাহলে আমরা এত কষ্ট করে ভিডিও বানাই। যারা আমাদের ভিডিও দেখেন, শুধু দেখতেই আছেন, হ্যাঁ আশেপাশে গন্ধ হয় এটাও বুঝেন না, হ্যাঁ যারা শুধু ভিডিও দেখতেছেন, একটা লাইক বাটনে চাপ দিবেন না, একটা লাইক কমেন্ট করবেন না, এটা কেমন কথা? আমাদের তো আগ্রহ নষ্ট হয়ে যায়। তো যারা ইউটিউব থেকে ভিডিও দেখছেন, আশা করব একটা লাইক বাটনে চাপ দেন প্লিজ। আপনার একটা লাইক আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এতক্ষণ ধরে লাইভ করছি 35-36 মিনিট, মাত্র 75টা লাইক জমা পড়ছে আমার বান্ডারে। তো এত ভিডিও করে আমাদের লাভ কি? একটা লাইক বাটনে চাপ দেন, 100 হওয়া উচিত। এই লাইক বাটনটা 100 হওয়া উচিত কিনা, সবুজ কি বলো? আমরা এতক্ষণ ধরে ভিডিও তৈরি করতেছি, এতক্ষণ মানুষের সাথে কথা বলতেছি। তো আমি বলবো যারা ভিডিও দেখছেন, যারা ভিডিও দেখলেন, অনেক অনেক ধন্যবাদ জানাই। তবে একটা লাইক বাটনে চাপ না দিলে আমার খারাপ লাগবে, কারণ আপনার একটা লাইক আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। ওই যে অনেক মাঝে মধ্যে কর না যে আমরা ভিউ ব্যবসায়ী, আরে ভাই পালা পাল্লা কথা কইয়া ভিউ ব্যবসায়ী হলো সমস্যা কি? আর আমরা কি আমাদের নিজের মন গড়ার মতো কথা কই? ডাক্তারের ভাষায় কথা বলার সময় লাগে। ভাই খুব সুন্দর কথা বলছে, মাশাআল্লাহ। ভাই আপনারা কই নিয়ে রাখে? আমি সহবাস করলে 50 মিনিট লাগে, কিন্তু আমার স্ত্রী দিতে চায় না, কি করব? এটা হলো নিখোঁজ ভালোবাসার গল্প। আপনি আপনার নাম্বারটা দেন, আপনার সাথে কথা বলে আপনার জাদু করে নিয়ে রাখবো ইনশাআল্লাহ। আপনার স্ত্রী আপনার সম্পদ, আপনার স্ত্রীর সাথে আপনার ভালোবাসা সম্পর্ক রাখা উচিত, তার প্রতি খেয়াল রাখা উচিত। একজন মানুষ 50 মিনিট স্বামী স্ত্রী মিলামেশা করবে, এইটা আবার ফেসবুকে লিখবে, বাহ 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 বাহ। আমার কাছে মনে হয় না এটা রিয়েল গল্প। এটা চাপা টাপা মারছেন কিনা আমরা একটু গল্পটা শুনতে চাই। তবে আল্লাহ তাআলা চাইলে 50 মিনিট কেন 1 ঘন্টাও স্বামী স্ত্রী মিলামেশা করা সম্ভব। তবে আপনি যে গল্পটা বলছেন, এই গল্পটা তো অমানসিক গল্প, এতক্ষণ সময় তো কেউই নিতে পারবে না। দুষ্ট রাজা হাসমি, আপনি কেমন আছেন ভাইয়া? যারা ভিডিও দেখছেন, অলরেডি আমাদের ভিডিও অলরেডি 38-39 মিনিট হয়ে গেছে। তো আমাদের ভিডিও কেমন লাগে জানাবেন। মাশাআল্লাহ, মনে পড়ে তোমায় আইডি থেকে, মনে পড়ে বাবুরাম, মা বা দুইটা আইডি একই রকম, রাজকুমার ফানকুমারী, খুবই সুন্দর সুন্দর আইডি, গণেশ বাবুর দরবার, ও মাই গড কি সুন্দর সুন্দর আইডি, চমৎকার চমৎকার আইডি থেকে আমাদের ভিডিও দেখা হচ্ছে। তো আমাদের ভিডিও আসলে কেমন লাগে আপনারা জানাবেন। আপনারা লোক লজ্জার ভয় রাখবেন না, আর পারস্পরিক সম্পর্কটা ভালো রাখবেন। তাহলে কি হবে, আপনাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হবে। ধরেন আপনি যেই খাবার খাবেন সেই আপনার বন্ধু খাইতে পারবে, আর আপনি যেটা খাবেন সেই আপনার বন্ধু খাইতে পারবে। কারণ কি, আমরা যদি ভাগ বাটোয়ারা করে না খাই, একলাই যদি সব দখল করে খাই, তাহলে তো ভাই আপনি সব ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড নিয়ে যাবেন। আপনি একটা বোয়াল মাছ যদি কিনেন 10 কেজি ওজনের, সেটা ভাগ বাটোয়ারা করে খাওয়া উচিত। তাহলে কি হবে, সবাই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পাবে, ঠিক না? ভালো কোলেস্টেরল পাবে। যারা ভিডিও দেখছেন, সুজন ভাই একসাথে 3টা আইডি থেকে আমাকে ফলো করছে, থ্যাংক ইউ। আমি 100টার বেশি কমেন্টস করছি, মালয়েশিয়া থেকে দেখছি। জুয়েল ভাই আই লাভ ইউ। প্রবাসী ভাই কেমন আছেন? আমাদের এইখানে যদি আমরা দেখাইতে পারতাম, আমাদের এখানে 4টা ফোনে একসাথে আমরা লাইভে আছি। 4টা ফোন থেকে আমার ধারণা 1 মিনিটে 200-র উপরে কমেন্টস আসতেছে। সো 200-র উপরে কমেন্টস আসলে আসলে অনেক সময় উত্তর দেওয়া সম্ভব না। আই লাভ ইউ, I love you. ভালো আছেনি ভাইয়া? ভালো আছেনি? তুমি ইভিনিং করো? তোমার কাছে ডিউটি কয়টা পাই আমি? হায় হায় হায়,
আচ্ছা তুমি বসো, 5 মিনিটের মধ্যে আসবে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা